বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি শ্যামল দত্ত ও সরোয়ার। দুজন আলাদা ধর্মের হলেও এ বিভাজন তাদের বন্ধুত্বের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। পরিবার ও এলাকার লোকজনের শত বাধা পেরিয়ে আজও তারা একে অপরের হাত ধরে হেঁটে চলেছেন একই পথে। তাদের কাছে বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা তো একসাথে ছোটকাল থেকে মিলেমিশে আছি এবং আমার মনটাও তাকে দেওয়া, তার মনটাও আমাকে দেওয়া, কিন্তু এর বাইরে তো অন্যখানে যাওয়ার সুযোগ নেই। আর এক মন তো বিভিন্ন জায়গায় দেওয়া যায় না, একখানে দেওয়া যায়, সেইভাবেই আছি আমরা। আমরা দুইজনই একসাথে থাকি, কারোর ছাড়া কেউ থাকি না। তাদের সম্পর্ক এতটাই গভীর যে একজনকে ছাড়া অন্যজন যেন অসম্পূর্ণ। সবসময় একই রঙের পোশাক, এমনকি একই ধরনের স্যান্ডেল পরে চলাফেরা করেন তারা। শার্ট প্যান্ট স্যান্ডেল জুতো স্যান্ডেল সবই একরকমের ওই দুই জোড় একসাথে কিনি। তাদের এ বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। একজনের কষ্ট হলে অন্যজন তা সহ্য করতে পারেন না। যতক্ষণ না পর্যন্ত বন্ধুর কষ্ট দূর হয় ততক্ষণ পর্যন্ত তারা শান্ত থাকতে পারেন না। আমার বাড়িতে বলতো যে তুই এত মুসলমান থাকতি, তুই একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করবি, আমরা মুসলমান মানুষ হিন্দুদের সাথে সম্পর্ক করলে কেমন দেখায়, মানুষে কী কয়, হ্যাঁ জানো, এই সমস্ত করতো আমার একটু। আর ওরে তো বাড়িতে একেবারে একঘরে করে দিছে। তা ও বলছিল, ওর মা ওরে ডেকে বলছিল যে মনিরে, সমাজেতে খুব বাধা বিপত্তি আসতেছে, তা কত হিন্দুরা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, ও মুসলমানের সাথে বন্ধুত্ব করার দরকার। তা ও বলেছিল যে মা, তোমরা একজন মরে গেলে আমি সহ্য করতে পারবো, কিন্তু সরোয়ারের ছাড়া আমি বাঁচব না। তারপরে ওর মা ওর বাবা আমারে ডেকে নিয়ে বললো যে মনি, মানে শ্যামল তো তোমারে ছাড়া বাঁচতেনি, তা তোমারে শ্যামলটা তোমার হাতে দিয়ে দিলাম, যে কয়দিন তোমরা বাঁচো, মিলেমিশে থেকো। এই তারপরেতে আস্তে 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 দুই ফ্যামিলিও এক হয়ে গেল। তাদের এ বন্ধুত্বের সম্পর্ক ৩৮ বছরের। জীবনের শেষ প্রান্তে এসে তাদের ভালোবাসা আগের মতোই অটুট। বাকি জীবনটুকু তারা এভাবেই একসঙ্গেই কাটাতে চান। ভবিষ্যৎ পরিকল্পনা কি যেভাবে আছে এইভাবেই থাকবে, থাকার ইচ্ছা, আর বাদ বাকি আল্লাহ যা করে তাই। আর পরিকল্পনা, বয়স তো শেষ, আর নতুন কোনো পরিকল্পনা নেই, এইভাবেই তো জীবন কেটে গেল এরকমই। তারা দুই বন্ধু মিলে একসঙ্গে একটি দোকান চালান। প্রতিদিন একসঙ্গে দোকানে বসেন, একসঙ্গেই বেচাকেনা করেন। লাভের কোনো ভাগাভাগি নেই, যার যখন যত প্রয়োজন ইচ্ছামতো খরচ করেন। আমাদের যার যখন যা প্রয়োজন হয় তাই, যখন যার যা প্রয়োজন হয় তখন তাই নেই, ও নিয়ে কোনো হিসাব কিতাব নেই, ভাগাভাগি নেই। আর তার যদি 500 টাকার দরকার হয় সে 500ই নেয়, আমার 200 টাকার দরকার হলে আমি 200 নেই, আমার 5000 টাকার দরকার হলে আমি 5000 নেই। তো এ নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার নেই। প্রায় 20 বছর তারা একসঙ্গে দোকানেই ঘুমিয়েছেন। এখন শুধু রাতের সময়টুকু নিজ নিজ বাড়িতে কাটান, আর বাকি সময় একসঙ্গেই থাকেন। সকালবেলার খাবার আসে শ্যামল দত্তের বাড়ি থেকে, আর দুপুরের খাবার আসে সরোয়ারের বাড়ি থেকে। একই থালায় বসে মিলেমিশে খাওয়া দাওয়া করেন তারা। আমি দেখছি যে যখন সকালবেলা দেখা গেল যে শ্যামলের বাড়ি থেকে খাবার আসছে, দুজনে একসাথে ভাগাভাগি করে খাচ্ছে। আবার দেখা গেল যে দুপুরবেলা সরোয়ারের বাড়ি থেকে খাবার আসছে, দুজনে ভাগাভাগি করে খাইছে। এরকম বহুত কিছু আমরা দেখতেছি তাদের যে এই বন্ধুত্বর কারণেই আজকে তারা দেখা গেল যে তাদের লাইফে দুজনে বিয়ে করতেও পারেনি, খালি তাদের এই বন্ধুত্বটা দেখা গেল যে ভেঙে যাবে। স্কুল জীবনের ফুটবল মাঠ থেকে শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক পরিণত হয় নিঃস্বার্থ ভালোবাসা ও গভীর বিশ্বাসে। তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধুত্ব টিকিয়ে রাখতে জীবনে আর কাউকে প্রাধান্য দেবেন না। একই স্কুলে পড়তাম, ও এক ক্লাস নিচে পড়তো, আমি এক ক্লাস উপরে পড়তাম। ওই একসাথেই চলাফেরা করতাম, ও ভালো খেলতো, বল খেলতো, আমিও বল খেলতাম। ওই একসাথে বল খেলাধুলা করে বেড়াতাম বিভিন্ন জায়গা।
আবার ওই বিকালবেলা এসে স্কুল ছুটি হওয়ার পরে বিকালবেলা এসে বল টল খেলে ওই বল ফিল্ডের মাঝে বসে দুইজনে গল্প টল্প করতাম, আড্ডা মারতাম। এইভাবে চলাফেরা করতে 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 আর কি হয়ে গেল বন্ধুত্ব। কলেজ শেষ করে চাকরির পেছনে না ছুটে একসঙ্গে থাকার জন্যই তারা বেছে নেন ব্যবসার পথ। তারা আজ এতটাই এক হয়ে গেছেন যে শ্যামল সরোয়ার নামটি একসঙ্গেই উচ্চারিত হয়। বাজারে এসে কেউ জিজ্ঞেস করে যে তুই কোন জায়গা, তা যদি কেউ বলে যে শ্যামলের দোকানে, তখন চেনে না যে কোন শ্যামল। আবার যদি বলে সরোয়ারের দোকানে, তখন বলে কোন সরোয়ার। যখনই একসাথে বলা হয় শ্যামল সরোয়ারের দোকানে, তখন বোঝে যে এই দোকান। তাদের বন্ধুত্ব শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, জড়িয়ে গেছে দুই পরিবারও। সরোয়ারকে নিজের সন্তানের মতো ভালোবাসেন শ্যামলের মা, আবার শ্যামলকে নিয়েও একই রকম মায়া সরোয়ারের মায়ের। শ্যামলকে দুদিন না দেখলেই অস্থির হয়ে ওঠেন সরোয়ারের মা। প্রত্যেকদিন সংবাদ দেয়, প্রত্যেকদিন সংবাদ আসে। সে তো বোঝে না, এখন বয়স হয়ে গেছে, ভাবে যে হ্যাঁ রাস্তায় একজন যদি আসে ওই তার কাছেও জানা দেয়, তার কাছে তো বলেই বলে যে রাস্তায় একজন আসছে বা অন্য ভাই বিয়াদার সংবাদ পাঠায়, যদি ব্যাগ নিয়ে দোকানে দেখছিলেন ওর কাছে বলে, সবার কাছে বলে। ওর মার বাবার কোনো সমস্যা হলে পরে আমি হাসপাতালে আনা নিয়ে করি, দেখাশোনা করি, ডাক্তার দেখাই। তোর মারে ডাক্তারের কাছে নিয়ে গেছি, মারেরা অপারেশন করবে। তা এবার বন্ডে সই দিতে, এবার ডাক্তার বলছে বন্ডে সই করে আনা। আমি বন্ডে সই করে দিছি, দিলে ওটিতে নিয়ে গেছে ওর মারে। আমিও আছি পাশে ওর মার সাথে সাথে। তা ডাক্তারে বন্ডে সইতে নাম দেখে বলতেছে যে কি ব্যাপার, রোগীর নাম হলো শান্তিরানী দত্ত, আর বন্ডে সই করছেন